নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নবান্ন উৎসব কি সেই বিষয়ে আলোচনা করব। নবান্ন উৎসব ঐতিহ্যবাহী পিঠার উৎসব। সাধারণ গ্রাম বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান এবং উৎসব পালিত হয় তার মধ্যে নবান্ন অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অঘ্রাণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসে নবান্ন উৎসব উদযাপনের প্রথা রয়েছে। নবান্ন উৎসবে নতুন অন্ন, পিতৃপুরুষ, দেবতা, কাক এদের সবাইকে উৎসর্গ করে আত্মীয় স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা এবং পরিবারবর্গ নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করেন। নতুন চালের তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা নবান্নের একটি বিশেষ প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী ওই কাকের মাধ্যমে খাদ্য মৃতের আত্মার কাছে পৌঁছে যায়। ওই নৈবেদ্যকে বলা হয় কাক বলি। পূর্বে পৌষ সংক্রান্তির দিন গৃহদেবতাকে নবান্ন নিবেদন করার প্রথা ছিল। নবান্ন উৎসব হিন্দুদের প্রাচীন প্রথা। হিন্দু শাস্ত্রে নবান্নের উল্লেখ রয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন। সেই কারণে হিন্দুরা পার্বণ বিধি অনুযায়ী নবান্নে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। শাস্ত্রমতে নবান্ন উৎসবে শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। একসময় সাড়ম্বরে নবান্ন উৎসব উদযাপন করা হতো। ঋতু বৈচিত্র্যে হেমন্ত আসে শীতের আগেই। কার্তিক আর অঘ্রাণ মাস নিয়ে হেমন্ত ঋতু। অঘ্রাণের নবান্ন নিয়ে আসে খুশির বার্তা। নতুন ধান কাটা আর সেই সাথে প্রথম ধানের অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ। অঘ্রাণ মাস এলেই মাঠ জুড়ে ধান কাটার ধুম পড়ে যায়। অত্যন্ত ব্যস্ত সময় কাটান এই সময়ে কৃষকেরা। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে। ঢেকি ছাটা চাল দিয়ে তৈরি হতো ভাত। তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর, পায়েস সহ নানা খাদ্য সামগ্রী। নবান্ন আর পিঠেপুলির উৎসবে আনন্দে মাতোয়ারা হয় সবাই। তাই অঘ্রাণ মাস এলেই সর্বত্র বেজে ওঠে নতুন ধ্বনি। যেহেতু নবান্ন ঋতুকেন্দ্রিক একটি উৎসব, তাই প্রতি বছর ঘুরে ফিরে আসে নবান্ন উৎসব। কালের পরিবর্তনের সাথে সাথে অঘ্রাণ মাসের সঙ্গে পৌষ মাসের সংক্রান্তিতে নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবে সকলে অত্যন্ত আনন্দের সঙ্গে পিঠেপুলির উৎসব পালন করে থাকেন। এই ছিল নবান্ন উৎসব বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।